ধর্মীয় গ্রন্থের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ৬৫ বছর বয়সী সেকেন্দার আলী। ৩ দশকেরও বেশি সময় ধরে কোনো পারিশ্রমিক ছাড়াই তিনি পরম যত্নে সেরা ও আলাদা হয়ে যাওয়া কোরআন শরীফ মেরামত করে নতুন রূপ দিয়ে আসছেন। আমার নাম মোহাম্মদ সেকেন্দার আলী। আমার বাড়ি ধরনীবাড়ি ইউনিয়ন, গ্রাম মাদারটারি। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের বাসিন্দা সেকেন্দার আলী। পেশায় তিনি একজন গ্যারেজ মালিক। উলিপুর সদরে তার একটি গ্যারেজ আছে। সেখানে শহরে আসা মানুষজন সাইকেল ও মোটরসাইকেল রেখে যান, বিনিময়ে সামান্য অর্থ দেন। এভাবেই চলে তার সংসার। তবে সেকেন্দার আলীর পরিচয় শুধু একজন গ্যারেজ মালিকেরই মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে কোরআন শরীফের পুরাতন, ছেঁড়া ও বিচ্ছিন্ন হয়ে যাওয়া পৃষ্ঠাগুলো সংরক্ষণ ও মেরামতের কাজ করে আসছেন। এই ২৮-৩০ বছর। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কোরআন শরীফের কাজটা বেশি আমি করি। শরীয়তের বই, কোরআন বিধান, এই কাজটা সব বইয়ের থেকে এই কাজটাই বেশি করি। ভালোবাসা, আন্তরিকতা, নানান ক্ষেত্রে। আটা, কাগজ, সুই সুতা দিয়ে তিনি যত্ন সহকারে কোরআন শরীফের পৃষ্ঠাগুলো একত্রে বাঁধাই করেন, যেন এগুলো নতুন করে পাঠযোগ্য হয়। এই কাজে তিনি কখনো নির্ধারিত পারিশ্রমিক নেননি। মানুষ খুশি হয়ে যা দেয় তিনি তা অকপটে গ্রহণ করেন। এই যে বইতে বাঁধি, গ্যারেজের ফাঁকে ফাঁকে কোরআন শরীফ বাঁধি বেশি করি। হ্যাঁ, ইসলামের দৃষ্টিতে আর কি, যাই যা দেয় সেটাই নেই। বেশি একটা না যে চাপ দিয়ে নেওয়া, ওটা নয়। হ্যাঁ, যাই যেটা দেয় সেটাই নেওয়া হয়। কোনো প্রচার নেই কোনো বিজ্ঞাপন, তবুও তার কর্মই হয়ে উঠেছে পরিচয়ের মাধ্যম। মানুষের মুখে মুখেই ছড়িয়ে পড়েছে তার সুনাম। ধর্মীয় গ্রন্থ কোনো বাড়াই করতে গেলে ওনার কোনো ডিমান্ড নাই। হ্যাঁ, ওনাকে যেটাই হাদিয়া স্বরূপ দেওয়া হয় সেটাই উনি নেন। শুধু উলিপুর উপজেলায় নয়, তার একাগ্রতা ও নিষ্ঠার কারণে আশেপাশের বিভিন্ন স্থান থেকে বহু মানুষ আসেন পবিত্র কোরআন শরীফ বাঁধাই করাতে। অনেকদিন থেকে বই বাঁধাই করে, এমনকি এদের বাড়ির থেকে আমরা অনেক বই বাঁধাই করে নিয়েছিলাম। কোরআন শরীফ এবং অন্যান্য বই, বিশেষ করে কোরআন শরীফের প্রতি যত্নবান হওয়াটা দরকার। তিনি অনেক যত্নের সহিত এই কোরআন শরীফগুলো বাঁধাই করে। ধর্মীয় সেবার এই নিঃস্বার্থ প্রয়াসে তিনি পেয়েছেন মানসিক তৃপ্তি, আর তার কাজ ছড়িয়ে দিয়েছে শ্রদ্ধা ও কৃতজ্ঞতার আলো। এমনটাই মনে করছেন এলাকাবাসী।